আমি বিজেপির পতাকা ধরে বিজেপিতে জয়েন করি। জয় শ্রীরাম বললে বলা যেতে পারে না, কিন্তু আমার বিশ্বাস যারা তৃণমূলটা করেন তারা কি হনুমান চালিসা পড়েন না? হনুমান চালিসাতে কি রামের নাম আসে না? তখন কি রামটা কি স্কিপ করে বাদ বাকি হনুমান চালিসাটা বসে প্লাস্টিকের চেয়ারে বসে সবুজ আবির জোর করে মাখানো হয়েছিল? কেন আমি সেদিনকে ভয় পেয়েছি, হয়েছে না ভয় আউট বিশ্বাস ইন, সেটা যেন এই সরকার পূর্ণ করে। রঙও কারুর নয়, নীল লাল হলুদ সবুজ গেরুয়া কারুর রং নয়, সবাই সব রং সবার। ভয় মুক্ত হয়ে মানুষ কাজ করবে, আর শিল্পীরা ভয় পাবে না। আর আমার মনে হয় যে শিল্পীরা এতদিন জয় বাংলা বলে এসছে, তাদের মাথায় জোর করে গেরুয়া আবির যারা জয় শ্রীরাম বলে তারা এটা করবে না, এটা আমার বিশ্বাস আর আমার পার্টির বিশ্বাস। এবার আমি বলি যে আমি 2021 অব্দি অ্যাপলিটিক্যাল ছিলাম। 2021-এ আমি বিজেপির পতাকা ধরে বিজেপিতে জয়েন করি। তারপর বিজেপিতে আমি বহু প্রচার করেছি। তারপর বিজেপি না আসাতে শুটিং এর মাঝখানে আমাকে মানে শুটিং এর মাঝখানে ইন দ্য সেন্স শুটিং এর শেষে আমাকে একটা প্লাস্টিকের চেয়ারে বসিয়ে, আমি তার নাম করছি না, সে আমার খুব মানে আমার থেকে ছোট, সে একজন টেকনিশিয়ান, সে আমার মাথায় এক ব্যাগ সবুজ আবির ঢেলে দিয়েছিল। সেদিন আমি সত্যিই ভয় পেয়েছিলাম যে ভেবেছিলাম যে এইটা যদি হতে পারে, পরক্ষণে মানে পরের দিনগুলো কি আসছে, সত্যি পরের দিনগুলো ভয়াবহ এসছে। ইনফ্যাক্ট এরমও হয়েছে, আমি প্রেসারে দু একটা মঞ্চে আমাকে বসতেও হয়েছে। হ্যাঁ, আমি এটা জোর গলায় বলতে পারি, আমাকে হয়তো জোর করে মঞ্চে বসানো হয়েছিল, কিন্তু আমি আমার লোকজনকে জানিয়ে আমি সেখানে গেছিলাম। তারা আমায় বলেছিল যে কিছু করার নেই, যেহেতু এটা এখন তো অন্য চলছে, অন্য হাওয়া চলছে, যাও। হয়তো ওই স্টেজে উঠতে আমার মানে খুবই কুণ্ঠাবোধ হয়েছে, কুণ্ঠাবোধ হওয়ারই কথা। হয়তো মন থেকে একটা দুটো স্টেজে আমি গুনে বলতে পারি আমাকে রিকোয়েস্টও করা হয়েছে যে কিছু বলার জন্য, কিন্তু আমি কিছু বলতে পারিনি, কারণ আমি কিছু জানি না। মানে আমি কি করে যে কি বলবো, কারণ কিছু তো বলার নেই। এটা তো জোর করে আমাদের স্টেজে বসানো। যারা আমাদের মধ্যে, আমি বিশ্বাস করি আমাদের মধ্যে এমন অনেক শিল্পী আছে যারা হয়তো ওই স্টেজে বসতে চাইনি, কিন্তু কাজের ক্ষেত্রে বলুক, ভয় থেকে বলুক, বসতে হয়েছে তাদেরকে। তো সেই জায়গা থেকে আমি একটাই জিনিস, নতুন সরকারের কাছ থেকে আমি একটাই জিনিস চাইবো, যে এই যে একটা স্লোগান হয়েছে না, ভয় আউট বিশ্বাস ইন, সেটা যেন এই সরকার পূর্ণ করে। বড় আক্ষেপ যেটা হলো, আমার বোন একটা এই ভোটের আগে একটা বোন পোস্ট করেছিল বিজেপি সরকার কে নিয়ে, যা হচ্ছে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যা হচ্ছিল, সরি পাস্টে যা হচ্ছিল, আজ কালকের পর থেকে আর হয়তো বিশ্বাস হবে না। মানুষ বিশ্বাস করেছে বলে হবে না বলেই তো আজকের আমাদের সরকার এসছে। তো সেই জায়গা থেকে বোন একটা পোস্ট করেছিল। বোন আমাকে বলেছিল যে, বোন যেহেতু জানে আমি কোন পার্টির ঝান্ডা ধরেছি, তো সেই জায়গা থেকে বোন বলেছিল, দিদি আমি বিজেপি নিয়ে এটা বলেছি, এটা বলেছি, দিদি একটু আমাকে রিপোস্ট করিস না দিদি। আমি বললাম, বোন আমি তো এখন রিপোস্ট করতে পারবো না রে, বুঝতেই তো পারছিস কি মানে রিপোস্ট করলে এটা কি হতে চলেছে।
রিপোস্ট করতে পারিনি, আজকে সকালবেলা সেটা রিপোস্ট করেছি। এর চেয়ে বড় আক্ষেপ কি হতে পারে যে আমাদের একটা ডেমোক্রেটিক সমাজে আমরা নিজেদের ইচ্ছে, নিজেদের ভাব প্রকাশ করতে পারি না? এর চেয়ে বড় আক্ষেপ কি হতে পারে? জয় শ্রীরাম বললে বলা যেতে পারে না, কিন্তু আমার বিশ্বাস যারা তৃণমূলটা করেন তারা কি হনুমান চালিসা পড়েন না? হনুমান চালিসাতে কি রামের নাম আসে না? তখন কি রামটা কি স্কিপ করে বাদ বাকি হনুমান চালিসাটা পড়েন? রাম তো সত্যি কারুর নয়, রাম তো সবার। তাহলে কেন জয় শ্রীরাম বললে আপনারা এত রেগে যেতেন? কেন আমাকে 21-এ প্লাস্টিকের চেয়ারে বসে সবুজ আবির জোর করে মাখানো হয়েছিল? কেন আমি সেদিনকে ভয় পেয়েছিলাম? আজকে তো 2025-এ গিয়ে আমি বিয়ে করেছি, তার আগে তো আমি একা, আমি আর আমার মেয়ে। সেই জায়গা থেকে আমাকে এই ভয়টা পেতে হলো কেন যে আজকের যদি আমি তালে তাল মিলিয়ে না চলি, কেন আমার মানে উচ্চ পদস্থকে বলতে হলো কেন যে আমি কি করব? আমাকে কেন তারা বললো যে দেখো যেটা হচ্ছে করো, চুপচাপ মুখ বন্ধ করে এখন থাকো? কেন? এটাই সবচেয়ে বড় আক্ষেপ। কেন? সবুজ রঙও কারুর নয়, নীল লাল হলুদ সবুজ গেরুয়া কারুর রং নয়, সব রং সবার জন্য। তাহলে রামধনুতে নীল রং বের করে দেওয়া হতো, সবুজ রং বের করে দেওয়া হতো, যেই পার্টি যখন আসতো সেই পার্টির রং, অপোনেন্ট পার্টির ফ্ল্যাগের কালার বের করে দিত। তা তো নয়। রাম মানে নেচার যদি রঙে কোনো ভেদাভেদ করেনি, তাহলে মানুষ বা যে রুলিং পার্টি ছিল সে কেন রঙের ভেদাভেদ করলো? কেন আমাকে আমি মানে স্বাধীন ভারতে কেন আমি নিজের পতাকার রং বেছে নিতে পারবো না? কেন আমাকে জোর করে সবুজ আবির মাখানো হবে? কেন আমাদের যারা গেরুয়া রং ভালোবাসে, যারা জয় শ্রীরাম বলতে ভালোবাসে, যারা ভারত মাতা কি জয় বলতে ভালোবাসে, তাদেরকে কাজ থেকে বন্ধ করে মানে বন্ধ করে দিল কেন? কেন বন্ধ হয়ে গেছিল? আমরা তো মানে কাজ করছি, ভয় ভয়ে কাজ করছি যে এটা না হলে এটা হবে, ওটা না হলে এটা হবে। কেন আমাদের ভয় পেয়ে কাজ করতে হবে কেন? না, আর আমি কতটা কাজ জানি সেই অনুযায়ী আমাকে পা বাড়াতে হবে। আমি কিছুই জানি না, কিন্তু আমি একটা টিকিট নিয়ে ফেললাম বা আমি একটা জায়গার দায়িত্ব নিয়ে নিলাম, মানুষকে ঠকানো হয়ে যাবে না? হ্যাঁ, আমাকে বুঝতে হবে, জানতে হবে। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ আমি এটা করতে পারবো আর তাহলে নিশ্চয়ই দায়িত্ব নেব। আর একটা জিনিস যেটা, আমি তো দুটো কাজ একসাথে করতে পারবো না, একটা যে কোনো আমাকে স্যাক্রিফাইস করতে হবে। তখন আমার যদি মনে হয় যে না, আমার এই কি বলে আমার এই টলিউড ইন্ডাস্ট্রিটা এখন আমায় স্টপ রাখতে হবে, আমার অভিনয়টা আমাকে স্টপ রেখে মানুষের সেবা করতে হবে, মানুষের সেবা করব। আর যদি মনে হয় যে না, আমি আমার অভিনয় জীবনটা আমি স্টপ রাখতে পারবো না, তাহলে আমি মানুষের কাজ করতে আসতে পারবো না। আর যদি আমার কোনোদিন মনে হয় যে না, আমি দুটোই ব্যালেন্স করে চলতে পারবো, করব। এখন এইগুলো কোনো নয়। এখন কে, এটা অল ইন্ডিয়া পার্টি, এরকম নয় যে ঘুম থেকে উঠলাম, কাউকে আমার খুব প্রিয় মনে হলো, কালকের আমি তাকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, সেটা নয়। এখানে কাজ দেখাতে হবে, কাজ করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, তবেই তুমি গিয়ে একটা পদ পেতে পারো। অনেক অনেক মানুষের আমি ক্ষোভ দেখেছিলাম যে কেন আমি বিজেপি করি, আমি আমার কাজ বন্ধ করে দিয়েছি। অনেক শিল্পীদের আমি ক্ষোভ দেখেছিলাম, আমি বন্ধ করে দিয়েছি, আমাদের এখানে একটা পদ দিয়ে দিচ্ছে না কেন, আমাকে এখানে একটা চাকরি দিয়ে দিচ্ছে। কিন্তু এটা হয় না, এটা হয় না। এটা একটা অল ইন্ডিয়া পার্টি, একজন মাথা রয়েছে, মানে একজন নয় 10 জন মাথা বসে আছে, তারা বসে ঠিক করে কার কোন পদে কে কেরাম কাজ করছে, তবে তাকে সেই কাজটা দেওয়া হয়। পেলেন যদি, মানে পেলে যদি আমি পারি কাজটা করতে, নিশ্চয়ই করবো।